আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলছিলাম। আজকে আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে হিপ শর্ট। সো আমরা হিপ শর্টকেও তিন ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত আমরা হিপ শর্টের মেকানিজম নিয়ে কথা বলবো, দেন অ্যালগোরিদম, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট টাইম কমপ্লেক্সিটি। অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি হালকা আজকে একটু ইঙ্গিত দিব, কিংবা কারণ এটি একটু ফলো করে আমাদের করতে হবে, কিন্তু রিয়েল যে একটা হিপিফাই কেমনে করতে হয় বা কেমনে কাজ করে ওভারঅল অ্যালগোরিদম বা যেটা রিকার্সিভ অ্যালগোরিদম আমি যেটাকে বলি, ওই অনুযায়ী আমি ওটা নেক্সট ক্লাসেই করাবো। সো অ্যাট ফার্স্ট অফ অল হিপসর্ট যেহেতু এটা অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যাক্স হিপ শর্ট আর একটা হচ্ছে মিন হিপ শর্ট। ম্যাক্স হিপ শর্ট মানে কি, যেটার প্যারেন্টস থাকবে বড় এবং চাইল্ডরা থাকবে ছোট, অথবা প্যারেন্ট আর চাইল্ড সেমই হইতে পারে কিন্তু চাইল্ড কখনো প্যারেন্টের থেকে বড় হইতে পারবে না। এটা হচ্ছে ম্যাক্স হিপ শর্টের নমুনা। এই যে যেমন এখানে প্যারেন্টও সেম, চাইল্ডও সেম। সো এইটা সম্ভব, কিন্তু ম্যাক্স হিপ শর্টের প্রথম অ্যান্ড মানে ফার্স্ট স্টেপ বা একদম ম্যান্ডেটরি হচ্ছে এই প্যারেন্ট যেটা উপরেরটা, এটা সব সময় আপনার বড় হইতে হবে, আর আপনার চাইল্ড ছোট হইলেও চলবে। তাই দেখে আমি লিখছি যে ফাদার গ্রেটার দেন ইকুয়াল চাইল্ড, এইটা হতে হবে। আর এইটা মেনলি ফর ডিসেন্ডিং অর্ডার বলতে আমি বুঝাচ্ছি যে ম্যাক্সিপটা শুরু হয় বড় থেকে ছোট, যেইটাকে আমাদের এইভাবে করতে হবে। আপনার কি বলে, আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, সরি এটা অ্যাকচুয়ালি ডিসেন্ডিং না, এটা অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং ফর্মে করতে হবে। আমি একটু কারেকশন করে নেই, জাস্ট আ মিনিট। অ্যাসেন্ডিং আকারে হবে। এখন এখন ঠিক আছে। এটা মেনলি অ্যাসেন্ডিং অর্ডার হবে। প্রথমত ম্যাক্সিপটা আমার বড় থেকে ছোট করে সাজাইতে হবে, মানে একটু মানে নিজের মতন করে আমি দেখাবো কিভাবে ম্যাক্সিপ বানাইতে হয়। এটা ম্যাক্সিপই থাকবে, এটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। ম্যাক্সিপ শর্টটা কেন কাজে লাগে, এটা ছোট থেকে বড় করতে সাহায্য করে। আর মিন হিপ ট্রিটা হচ্ছে এটার প্যারেন্টও ছোট থাকবে কিন্তু চাইল্ডরা বড় থাকবে। লাইক আছে এটার প্যারেন্ট ছোট কিন্তু চাইল্ডরা বড়, অথবা চাইল্ড আর প্যারেন্ট সেম হইতে পারে কিন্তু চাইল্ড আপনার অবভিয়াসলি ছোট হইতেই হবে, চাইল্ড বড় হতেই হবে প্যারেন্টের থেকে। তাই দেখে আমি লিখছি ফাদার লেস দেন ইকুয়াল চাইল্ড, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট থেকে বড় থেকে ছোটভাবে করতে হবে। সো এটা হচ্ছে বেসিক থিম, যে ম্যাক্সিভ শর্টটা হচ্ছে মানে প্যারেন্টস বড় হতে হবে, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং এর জন্য, কারণ এটা ছোট থেকে বড় করে সাজাইতে হবে। আর মিন শর্টটা হচ্ছে এটার প্যারেন্টস ছোট হবে আর চাইল্ড বড় হবে, এটা হচ্ছে বড় থেকে ছোট করে সাজানোর জন্য। সো আমরা বেশি কথা না বলে আমরা একটু অ্যালগোরিদমটা বলতে কি, এটা অ্যাকচুয়ালি রিয়েল অ্যালগোরিদম না, আমরা অ্যাকচুয়ালি এই মেকানিজমটা কেমনে করব তার ছোট একটা উদাহরণ, মানে স্টেপগুলো আমরা বলি। অ্যাট ফার্স্ট অফ অল আমরা একটা বাইনারি ট্রি, মানে বাইনারি ট্রির হিসাবে আমরা একটা কিছু এলিমেন্টস পাবো। এটা 10টা মানে 10টা অ্যারে হইতে পারে বা যেটাই হোক, এরকম একটা পাবো। এখান থেকে আমরা একটা বাইনারি ট্রি বানাবো। বাইনারি ট্রি হয়তো আপনারা এখনো পড়েন নাই বা আমিও করাই নাই, এটা অ্যাকচুয়ালি করাবো আমরা মোস্ট প্রবাবলি আরও 4-5টা ক্লাস পরে, যখন আমাদের ট্রি এর সেকশনটা আসবে তখন আমরা বাইনারি ট্রিটা করাবো। বাট এতটুকু জেনে রাখেন যে বাইনারি ট্রি এখানে কিভাবে ট্রিটা করতে হয়, তাইলে আপনাদের জন্য বাইনারি ট্রিটা অনেক সোজা হয়ে যাবে। সো বাইনারি ট্রিটাকে ম্যাক্স হিপে নিব, মানে প্যারেন্টসটাকে বড় রেখে ছোট করব। এনিওয়েজ এটাকে আগে করতে হবে। এরপর সর্বপ্রথম উপরের রুট এলিমেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমি বলছি না প্যারেন্ট, সবার উপরেরটাকে আগে ডিলিট করে দিব, ডিলিট করে দিতে হবে, এটা নিয়ম। ডিলিট দ্য রুট এলিমেন্ট ফ্রম ম্যাক্স হিপ ইউজিং হিপিফাই মেথড। এটা কি, এটা আমরা যখন করতে থাকবো তখন বুঝবো। সবার উপরেরটা বাদ দিতে হবে, সব সময় সবার উপরেরটা বাদ দিতে হবে। আফটার দ্যাট ডিলেটেড অ্যানিমেল, যেই এলিমেন্ট আমরা বাদ দিছি সেইটাকে আমরা শর্টেড লিস্টে রাখবো, মানে যেটাকে আমরা বাদ দিছি ওটার কাজই আগে হয়ে যাবে। এটা হচ্ছে স্টেপ 4। আর স্টেপ 5 হচ্ছে এইটা আমরা বারবার করতে থাকবো, বারবার রিপিট করতে থাকবো। এটা হচ্ছে একটা খসড়া অ্যালগোরিদম। এখন এটা অ্যাকচুয়ালি কেমনে করতে আমি দেখাই। তো সর্বপ্রথম আমি বলি একটা ট্রি দেওয়া থাকবে, মানে একটা শর্টেড লিস্ট দেওয়া থাকবে আপনার কাছে, সেখান থেকে আমরা বাইনারি ট্রিটাকে ম্যাক্স হিপে বানাবো। আফটার দ্যাট সবার উপরের এলিমেন্ট আমরা অফ করে দিব, মানে বাদ দিয়ে দিব। এরপর যে এলিমেন্ট আমরা বাদ দিছিলাম ওটা সবার আগে আমার শর্টেড লিস্টে বসাবো। এরপর এই কাজটা বারবার হইতেই থাকবে। এনিওয়েজ এখন আমরা এই যে পরে ডিসপ্লে দ্য শর্টেড লিস্ট, মানে ডিসপ্লে করা যাবে।
এখন আমরা সর্বপ্রথম দেখি, যেমন একটা কনস্ট্রাক্ট আ বাইনারি উইথ লিস্ট অফ এলিমেন্টস, সাপোজ এইটা একটা দেওয়া আছে। এখন সর্বপ্রথম এটাকে আমি উল্টাপাল্টা ভাবে একটা বাইনারি ট্রি বানাই দিই। সাপোজ সবার আগে 82 আসছে, এরপর সাপোজ 82 থেকে 90 আর 10 বের হলো, এই যে 90 আর 10। এরপর আবার 90 থেকে কে কে বের হবে, 12 আর 15। মানে ডিজাইনটা আমি করে দেখাচ্ছি, 12 দাঁড়ান দুই জায়গা থেকে বের করি, তাহলে 90 থেকে 12 আর 15 আসবে, 10 থেকে 77 আর 55 আসবে, আর 12 থেকে 23 বের হবে। এটা কিন্তু আপনার ম্যাক্সিভ ট্রি হয় নাই, কারণ দেখেন ম্যাক্সিভ এটা এখনো মিন হিপে আছে, বা মিন হিপেও নাই কিন্তু কিছুটা আছে, আমি দেখাই। এটা ম্যাক্সিভ কেন না, দেখেন সবার উপরেরটা এই দুইটা চাইল্ড। এখন আমি বলছিলাম ম্যাক্সিভে প্যারেন্ট সবসময় বড় হবে, ও কি প্যারেন্ট কি ওর থেকে বড় না কিন্তু। সো এখন এটাকে আমরা কেমনে বানাবো, সবার আগে আমরা নিচ থেকে চিন্তা করি। নিচ থেকে চিন্তা করলে দেখবেন আমার 23টা, সাপোজ আমার এটা কিন্তু আমার প্যারেন্ট, এই 12টাকে আমি প্যারেন্ট ধরতেছি, 23টা আমার চাইল্ড। যেহেতু আমি ম্যাক্সিভ বানাবো, এটা কি রুলস ঠিক আছে? রুলস কিন্তু ঠিক নাই। তাহলে এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, 12টাকে, এই যে 12 যেটা, এইটাকে আমার ম্যাক্সিভ বানানোর জন্য 23টাকে আমার উপরে নিয়ে যেতে হবে আর 12টাকে নিচে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আফটার দ্যাট এইখানেও আপনি দেখেন, এই যে এইটা এখনো, হ্যাঁ ঠিক আছে, 10 আর 77, সাপোজ 10 আমার প্যারেন্ট। এখন 10 কি 77 বা 55 থেকে বড় তা কিন্তু না। তাহলে আমি 55 না নিয়ে 77 কেন নিচ্ছি, কারণ 77 55 বা 10-এর থেকেও বড়। সো 77টা আমি 10-এর এখানে নিয়ে যাচ্ছি, আর 10টাকে 77-এর এখানে নিচ্ছি। রাইট নাও 82, 90 আর 10-এর থেকে কি, সরি এখন তো 77 ওদিকে চলে গেছে। 82 কি 77 আর 90-এর থেকে বড়? 77-এর থেকে বড়, কিন্তু 90-এর থেকে কিন্তু ছোট। দ্যাটস ওয়াই 90-কে যদি আমি এখন উপরে নিয়ে যাই, তাহলে 90 82 বা 77 থেকে বড়। এখন যদি আমি দেখাই, এই হচ্ছে আমার নিয়ম। এই যে দেখেন, আমি 90টাকে নিয়ে গেলাম, 82টাকে এদিকে নিলাম, 23 আর 12, মানে সব কিছু এখন আমি এদিক সেদিক করে দেখেন আমার কিন্তু ম্যাক্সিভ হয়ে গেছে। সো ভালো করে দেখেন, সর্বপ্রথম আমরা নিচেরটা কাজ করছি, প্যারেন্ট হিসেবে 12, সাপোজ আমার প্যারেন্ট, 23 ছিল আমার চাইল্ড, 23টাকে আমি উপরে নিয়ে গেছি, 12টাকে নিচে নিছি, কাহিনী শেষ। এরপর এটা এতটুকুর কাজ করলাম। এখন দেখলাম 10 আমার প্যারেন্ট, 77 আর 55 হচ্ছে আমার সন্তান। সো 77 আর 55-এর মধ্যে আবার 77 বড়, সো 77কে আমি 10-এর দিকে নিয়ে গেলাম, 10টাকে 77-এর দিকে আনলাম, এটাও ডান। এখন 82 আর 90, 90 হচ্ছে 77-এর থেকে, সরি 82 77-এর থেকে বড়, কিন্তু 82 কি 90-এর থেকে বড় তা কিন্তু না। তাই দেখে 82টাকে 90-এর কাছে নিলাম আর 90কে 82-এর কাছে নিলাম, আমার ম্যাক্সিভ হয়ে গেছে। এখন যদি আমি সাজাই, দেখবেন 90, 82, 77, 23, 15, 10, 55, 12, আমি অ্যাটলিস্ট ম্যাক্সিভটা বানাইছি। এটা কিন্তু সর্টেড না। এই জিনিসটাকেই আমরা এখন অ্যাসেন্ডিং অর্ডারে করব। আমরা আগে ম্যাক্সিভ করে নিছি, এরপর আমরা এখন অ্যাসেন্ডিং এ করব। সো প্রথমত নিয়ম অনুযায়ী আমার কিন্তু একটা স্টেপ ডান, ঠিক আছে, এটা আমার ম্যাক্সিভ আমি বানায় ফেলছি। এখন যদি আমি দেখাই যে এটা হচ্ছে আমার ম্যাক্সিভ, এইটাকে সর্বপ্রথম আমি চিন্তা করব কিভাবে, এই যে এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা যেহেতু এখন আমরা হিপ শর্টে আসছি, এখন আমরা মেইন হিপ শর্টে আছি। সো হিপ শর্টের প্রথম কাজ হচ্ছে আপনার প্রথমটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ হবে, মানে শেষে যেই ভ্যালুটা আছে সেইটার সাথে প্রথমটা, আমি আবারও বলি যেটা হিপ শর্টের ক্ষেত্রে প্রথম যেই ভ্যালুটা আছে সেটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ বলতে 12টা 90-এর জায়গায় যাবে, 90টা 12-এর জায়গায় যাবে। ইট মিনস এই 90টা এখন এখানে আসবে আর 12টা ওদিকে যাবে। আমরা যদি দেখি, এই যে সিস্টেম দেখেন, 12টা 90-এর জায়গায় গেল, 90 12-এর জায়গায় গেল, বুঝতে পারছি? সো আফটার দ্যাট আমরা কি করলাম, এই যে সেম জিনিসটা করলাম, অ্যান্ড আমার 90-এর কাজটা আমি অফ করে দিলাম। যেহেতু এই প্রথম কাজ আমার হয়ে গেছে, তাই দেখে আমি দাগ দিয়ে দিছি যে ঠিক আছে 90 তুমি তোমার জায়গায় পৌঁছায় গেছো, তোমার এখন আর কাজ নাই। সো 90কে আমি বাদ দিয়ে দিলাম। আফটার দ্যাট আমরা পরবর্তীতে এই 90টাকে কেটে দিব। এই 90 দিয়ে আর আমাদের কাজ নেই, আমাদের এখন এতটুক দিয়ে কাজ। সো এতটুকের মধ্যে যেহেতু কাজ, সেটাকে এখন আমরা আবার ম্যাক্সিভ বানাবো। ম্যাক্সিভ মানে বুঝছেন তো, ওই যে আমরা যেটা করছিলাম এই জিনিসটাকে আবার ম্যাক্সিভ করে, যেমন 82 হচ্ছে 12 আর 77, সরি 82 আর 77 প্যারেন্ট, এটা মিথ্যা, কারণ ম্যাক্সিভ বানাতে গেলে তাহলে 82টাকে 12-এর কাছে নিলাম, আবার 23 15 থেকে 23টাকে নিলাম, এরকম করে আমি যদি এখন দেখে হিপিফাই করে আমরা এটাকে আবার ম্যাক্সিভ বানায় নিছি। ঠিক আছে, আমি যদি একটু আরেকবার দেখাই, এই যে
এই ছিল আমার 90টা কিন্তু বাদ যাবে। এখন আমার এতটুক নিয়ে কাজ, 90 সাপোজ শেষ, 90-এর কাজ শেষ, এটা বাদ। এখন আমার এতটুকু নিয়ে খেলা, এই যে এতটুকু, এতটুকু নিয়ে যেহেতু খেলা আমার, এখন এটাকে আবার ম্যাক্সিভ বানাতে হবে। ম্যাক্সিভ বানানোর জন্য আমি কি করব, হিপিফাই নামে একটা মেথড আছে, এইটার মাধ্যমে আমি আবার করলাম, ম্যাক্স ট্রি বানালাম। ঠিক আছে, এরকম চলতেই থাকবে। এখন আমি আবার কি করব, আমার যে সর্টেড অ্যারেটা হচ্ছে 82, 23, 77, 12, 15, 10, 55, আবার সেম নিয়ম কি হবে, প্রথমটার সাথে লাস্টেরটা ইন্টারচেঞ্জ হবে। সো ইন্টারচেঞ্জ হয়ে কি হবে, 55টা চলে যাবে 82-র জায়গায়, 82 চলে যাবে 55-র জায়গায়। এই যে আমি যেটা বলছি ঠিক আছে তো। এখন কি হবে, এই যে দেখেন আমি যেটা বলছি সেটাই কিন্তু করছি, কোনো চেঞ্জ করি নাই। হ্যাঁ, এখন আমি আবার বললাম কি 82ও তুমি তোমার জায়গা পেয়ে গেছো, 90 তো আগেই পেয়ে গেছে, 82ও 82-র জায়গা আগে পেয়ে গেছে। সো এর পরবর্তীতে আমরা আর 82-র কাজ করব না, 82-র কাজ শেষ। এইটুক জিনিসকে আমরা আবারও কি করব, আবারও ম্যাক্সিভ বানাবো। ম্যাক্সিভ বানাইলে কি হবে, এই যে আমরা হিপিফাই করলাম, হিপিফাই করে আমরা আবার ম্যাক্সিভ ট্রি বানালাম। ম্যাক্সিভ ট্রি বানায় কত আসলো, এই যে 77, 23, 55, 12, 15, 10। আবারও সেম নিয়ম, আমরা প্রথমটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করে কি হবে, 10 77-এর জায়গায় যাবে, 77 10-এর জায়গায় আসবে। এই যে চলে আসলো, চলে এসে কি হইলো, আমার 77-এর জায়গাটা আমি ফিক্সড করে ফেললাম। 82 আর 90 যেমন আগেরটা হয়ে গেছে, 77টা আপনার আগের জায়গায় হয়ে গেছে, মানে ফিক্সড হয়ে গেছে। সো এখন আবার কি করতে হবে, 77কে বাদ দিয়ে আমার বাকিটুকু নিয়ে কাজ করতে হবে, এটাকে আমার আবার ম্যাক্সিভ বানাইতে হবে। সো ম্যাক্সিভ আবারও বানাই ফেললাম। সো বানাই ফেলার পরে কি হইলো, আমরা আবারও রেজাল্ট পাইলাম কি 55, 23, 10, 12, 15। আমাদের আবার কাজ হচ্ছে কি প্রথমটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ করা। শেষেরটা ইন্টারচেঞ্জ করলে কি হবে, 15 55-র জায়গায় যাবে, 55 15-র জায়গায় যাবে। এটা কিন্তু হিপিফাই করে আসছে, আমি হয়তো দেখাই নাই, কিন্তু আপনারা এটা এখানে অ্যারো সাইন দিয়ে হিপিফাই করবেন। সো 15টা আবার 55-র জায়গায় যাবে, এই যে দেখেন 15টা 55-র জায়গায় গেল। আফটার দ্যাট আমার এই ভ্যালুটা আবার চলে আসছে, 55 55-র জায়গা পেয়ে গেছে, তাই দেখে আমি এখানে একটা দাগ দিয়ে দিছি। এখন আমরা কি করব, 55টাকে বাদ দিয়ে এই চারটাকে আবারও আমরা কি করব, ম্যাক্সিভ বানাবো। তাই দেখে কি করলাম, হিপিফাই করলাম, হিপিফাই করার পর আবারও আমরা এইটাকে ম্যাক্সিভ করলাম, ম্যাক্সিভ করে এটা আসলো। আমি আবারও কি করব, প্রথমটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করে কি হইলো, আবারও ভ্যালুটা আসলো, ভ্যালুটা এসে কি হইলো, 12টা যাচ্ছে 23-এর জায়গায়, 23টা যাচ্ছে 12-এর জায়গায়। 23কেও কিন্তু আমি কি করে ফেললাম, ওর জায়গা ওকে দিয়ে দিলাম। দেখেন এখন 23, 55, 77, 82, 90 একদম অ্যাসেন্ডিং অর্ডারেই যাচ্ছে না, ওরা ওদের জায়গা পেয়ে গেছে। এখন 23কে বাদ দিয়ে আমি 12, 15, 10কে আমরা আবারও ম্যাক্সিভ ট্রি বানাবো। সো ম্যাক্সিভ ট্রি করার জন্য হিপিফাই করলাম, আবারও ওরা আসলো। এটাকে আমরা আবার কি করব, ভ্যালুটা আমরা সাপোজ পাইলাম, আবারও প্রথমটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করে কি হবে, এই যে 10 15-র জায়গায় 15 10-এর জায়গায়, এরকম হইলো। আবার আমরা কি করলাম, এই যে 10 15-র জায়গায় 15 10-এর জায়গায়, এই যে 15টাও তার স্থান পেয়ে গেল। এখন রইল কি, 15টা বাদ দিলে 10 আর 12, হিপিফাই করলাম, 10 আর 12 আর 10কে ম্যাক্সিভ করলাম, ম্যাক্সিভ করে যে 12 আর 10 আবার ইন্টারচেঞ্জ করে কি করব, এই যে 10 আর 12 লিখে ফেললাম। লাস্ট আর কি 12টাকেও বাদ দিই, শুধু থাকলো 10। এই হিপিফাই করলাম, শুধু 10 থাকলো, 10ই থাকলো, আর তো কোনো কিছু নাই। যেহেতু আর কিছু নাই, এটাকে এমটি করে দিলাম, এমটি করে দিয়ে 10 10-এর জায়গা পেয়ে গেল। এই জায়গাটা দেওয়াটা আসলে ভুল হয়েছে, এটা আসলে থাকবে না, আপনার এই জিনিসটা কাটা পড়বে। এই যে এই জায়গাটা, এই যে যেখানে আমি মাউস দিয়ে হোভার করতেছি, এইটা কাটা পড়বে। এইটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করা। এখন আপনাকে যদি আমি বলতাম আপনি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করেন, তাহলে আপনার কি করতে হতো, আমি খালি একটু বলে দিই। আপনার মিন হিপ বানাইতে হইতো, যেটা আপনি ম্যাক্স হিপ দিয়ে করছেন, ওটা আপনার করতে হবে মিন হিপ ট্রে দিয়ে। মিন হিপ মানে কি, যেখানে চিলড্রেন ছোট থাকবে, প্যারেন্টস বড় থাকবে, প্যারেন্টস ছোট থাকবে, চিলড্রেন বড় থাকবে, এইভাবে করতে হবে। বাকি নিয়ম সব সেম। তাও আমি বলবো, যদি আপনারা করতে না পারেন বা বুঝতে না পারেন, অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাআল্লাহ টাইম কমপ্লেক্সিটির পরে না হয় মিন হিপ ট্রিটা নিয়ে আসবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে। কেমন, এমনি আমি বিশ্বাস করি যে আপনারা যদি ম্যাক্স হিপটা বুঝতে পারেন, মিন হিপ ট্রিটাও সেম হয়ে থাকবেন, কিন্তু সেখানে হবে কি, প্যারেন্টস ছোট চাইল্ড বড়, তাইলে আপনারা ইজিলি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিংও করতে পারবেন। সো আশা করছি হয়তোবা পারবেন। বেস্ট অফ লাক। এটা আপনারা ভালো মতন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কাল এবং পরশু আমরা কাল বা পরশু না হলেও
মানে পরশুদিন আমরা ইনশাআল্লাহ অ্যালগরিদমটা নিয়ে আসবো। সো অ্যালগরিদমটা টাইম কমপ্লেক্সিটিটা আমরা ফাস্ট আনার চেষ্টা করব। আপনারা ফার্স্ট অফ অল মেকানিজমটা ভালো করে বুঝেন। আমরা যখন মানে বিশেষ করে কোডিংটা করতে যাব, যেহেতু এটা আমার একদমই থিওরি বেসড মানে প্লে লিস্ট, এটা আমি আগে চাচ্ছি যে আপনারা কি ওভারঅল বুঝেন। এরপর আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এটা সি হোক বা সি প্লাস প্লাস দিয়ে হোক, এটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল ওয়েতে। কারণ আমি এইটা চাই যে আপনাদের আগে মেইন বেসিকটা ক্লিয়ার হোক। কারণ আমরা অনেক সময় এটা ভার্সিটিতে আমি ফেস করেছি বা অন্য জায়গায় ফেস করলাম, আমরা হয়তো বা যখন স্যার বা ম্যামরা যখন কোডিং করে আমরা সবাই পারি, কিন্তু পরীক্ষার হলে চলে আসে এমন একটা জিনিস যেমন যেটা আমরা কোনোদিন চোখেও দেখিনি। সো আমি এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, যেটা আমরা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, যেটাকে আমি ল্যাব হিসাবে চিন্তা করছি, যেটা অ্যাকচুয়ালি একদম প্র্যাকটিক্যালভাবে করায় দেখাবো। সো তার আগে আমি থিওরিটা ওভারঅল শেষ করতে চাচ্ছি, পুরো রিদমে থিওরিটা শেষ করতে চাচ্ছি। আপনারা স্টেপ বাই স্টেপ করতে থাকেন, নোট করে রাখেন, কারণ এই নোটগুলাই কিন্তু আমরা এসে অ্যাপ্লাই করব, কি বলে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব কোড ব্লকসের মাধ্যমে। সো আশা করবো এটা আপনারা ভালো মতন শিখবেন বা শিখছেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।